আমি রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো এখন সকালে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। সকালের বাসি কাজকর্ম মোটামুটি হয়ে গিয়েছে। বাসি ঘর ঝাড় দেওয়া, ঠাকুর ঘর পরিষ্কার করা, তারপরে গাছে জল দেওয়া। প্রথমে যেটা আমার কাজ থাকে, সকালে উঠে আগে আমি গাছে জল দিই, নাহলে ছাদে এত রোদ উঠে যায়, মানে পরে আর মানে ছাদে যাওয়া যায় না। তাহলে চলুন, আমার আটা মাখাটাও হয়ে গেল। এখন আমি রান্নাঘরে ঢুকি। পরোটাটা তৈরি করার জন্য যা যা আমার লাগবে সেটা হলো, এই আমি আটা মেখে রেখেছি। আটা যেরকম মাখে আর কি, তেল, লবণ, চিনি আর একটু জোয়ান দিয়েছি, দিয়ে ময়াম দিয়ে মেখে রেখেছি আটাটা। আমি আটা দিয়েই করছি, ময়দা দিয়েও করতে পারেন, আমি আটাটাই বেশি ব্যবহার করি। আর হচ্ছে আলু সেদ্ধ করে টুকরো করে কাটা আছে। আর লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি কাটা আছে, টমেটো কুচি আর লঙ্কা কুচি আছে, আর হচ্ছে আদা কুড়ানো আছে, আর জিরাও আছে এর মধ্যে। এটার সাথে মিশিয়েও জিরা দিতে পারেন, আবার জিরা গুঁড়োও দেওয়া যেতে পারে, আর হচ্ছে কাসৌরি মেথি আছে। তো এগুলো দিয়ে আমি প্রথমে পুরটা তৈরি করব, তারপরে এই পুরটা এর মধ্যে ঢুকিয়ে পরোটা বানাবো। লবণ আর চিনি তো লাগবেই, আর একটু টমেটো সস। এরকম বড় করে বেলে নিতে হবে, বড় করে বেলে তারপরে এর মধ্যে পুরটা দিতে লাগবে। আজকে লাঞ্চে আছে হচ্ছে আমাদের এই যে চিপস করেছি, চিপস। তারপরে হচ্ছে আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি। এটাকে আমরা ভাঙা তরকারি বলি, যেহেতু মাথাটাকে ভেঙে আলুটাকে ভেঙে তরকারিটা করি, তাই এটা হচ্ছে ভাঙা তরকারি। আর এটা হচ্ছে কাতলা মাছের ভাপা আর মুসুরির ডাল। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো আর 3 জনের ভাত বেড়ে রেখেছি, এখন আমরা খেতে বসবো। এই খাওয়া দাওয়া হলো, দুপুরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে এখন ভাবছি একটু মার্কেটিং এ যাব। দেখা যাক একটু, আমি এখনো পর্যন্ত বের হইনি পুজোর বাজারের জন্য, তো ভালো লাগছে না। তো যাই মার্কেটে গিয়ে দেখি যদি সেরকম কিছু পাই, বিশেষ করে আমার 3 জন্য, মানে আমার ছেলের জন্য। এখনো কিচ্ছু পুজোতে কেনা হয়নি, অনেকের ওর বন্ধু সবার কেনা হয়ে গেছে। এখন ওর আবার কালকে থেকে পরীক্ষা শুরু, অনলাইনে পরীক্ষা হবে, তো ওই জন্য ও তো বের হবে না। তো ভাবলাম আমি যাই, গিয়ে মার্কেটে যাই, দেখি কি যদি পাই, আমি ওর সাইজের, ওর পছন্দসই যদি কিছু হয় তাহলে কিনে আনবো। তো যাই দেখি এখন মার্কেটে। মাস্ক তো নিতেই হবে। ওই চৌপতি হয় আর চৌপতি আর একটু বেশি করে
হ্যালো। তো বাজার করতে গিয়েছিলাম, পূজার বাজার করতে গেলাম, যে আস্তে আস্তে মানে সন্ধে লেগে গিয়েছে। তো এসে এই বাজার থেকে আসার পথে আবার একটু কিছু সন্ধ্যের খাবার নিয়ে এসে টিফিন নিয়ে এসেছিলাম, সিঙ্গারা মিষ্টি, ওগুলো সন্ধ্যাবেলায় খাওয়ালো। এসে আগে আমি ফ্রেশ হলাম। এখন তো বাইরে কোথাও গেলে এসে করে পুরো ফ্রেশ হতে লাগে। ফ্রেশ হলাম, হয়ে ওই টিফিন করে তারপরে একটু ছেলের পড়াও দেখলাম, ওর পরীক্ষা শুরু হবে। তারপরে ও ইসে করে রাত্রে ভাত বসিয়ে দিয়ে তারপরে ভাবলাম যে খাওয়ার আগে আপনাদেরকে আমার পুজোর বাজারটুকু একটু দেখাই। সেরকম বেশি কিছু করিনি, মানে ওইগুলো আমি এখন তাড়াতাড়ি করে একটু দেখিয়ে নিই। ছেলেদের তো আর কিছু নেই সেরকম, ছেলেদের তো শার্ট প্যান্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না। মেয়ে বাচ্চাদের যেমন দেখলাম কি সুন্দর সুন্দর জামা, মানে দেখলেই খুব ভালো লাগে। এই যে এটা কিনলাম ছেলের জন্য, জিন্স প্যান্ট, ছেলের এটা জিন্স প্যান্ট। ব্লু কিনিনি, অনেকগুলো ব্লু আছে তো তাই ভাবলাম এবার একটু ব্ল্যাকের উপরেই কিনি। তারপরে এটা একটা সাদা শার্ট কিনলাম, আমার সাদা শার্ট খুব ভালো লাগে, তাই জন্য এবার একটা সাদা শার্ট কিনলাম। আর এটা কিনেছি হচ্ছে ওর একটা লাল শার্ট। ওদের স্কুলে অনেক প্রোগ্রামে মাঝে মাঝেই লাল শার্ট দরকার হয়, তো ওর যে লাল শার্টটা ছিল ওটা ছোট হয়ে গেছে, তো ভাবলাম যে এই পারপাসে, পুজো পারপাসে একটা লাল শার্টই কিনি। এটা কিনলাম হচ্ছে লাল শার্ট। এইগুলো আমার ছেলের আপাতত। আর ঘরের টুকটাক কিনলাম আর কি। ঘরের জন্য এই বেড কভারটা কিনলাম, এটা বেড কভার, এই একটা বেড কভার কিনলাম। এটা এগুলোর সাথে পিলো কভার তো থাকেই। আর এই আর একটা বেড কভার কিনলাম। ঘরে যতগুলো বেড কভার আছে সব লাইট কালারের মধ্যে। লাইট কালার এত মানে নোংরা হয়ে যায়, ওই জন্য ভাবলাম এবার একটু দুটো ডিপ কালারের, ওই জন্য বেড কভার কিনে আনলাম। আর এই ইসেতে পাতার জন্য পিলো, পাতার জন্য এই সেগুলো পিলোর উপরে পাতার জন্য টাওয়েল, আর হচ্ছে একটা পাঁচবালিশের কভার। প্রয়োজনীয় জিনিসই পুজোর আগে কেনা দেখে পুজোর বাজারের মধ্যেই পড়ে গেল। তো এইগুলো আজকে আমার শুরু হলো, এগুলো দিয়েই আমার পুজোর বাজার। এখনো দেখা যাক, আমার বাকি, আমার হাজব্যান্ডের বাকি, আরও কাউকে কিছু দেওয়া থোয়া থাকলে সেগুলো বাকি। তো দেখা যাক আর কত দূর কি করতে পারি। আর আমার ঘরের ঠাকুরের কিছু কেনা বাকি, পুজোর সময় একটু ঠাকুরেরও নতুন কিছু কিনি, সবার যখন হবে ঠাকুরেরও কিনতে লাগে। তো এই হলো আমার, এই দিয়ে শুরু করলাম আর কি পুজোর বাজার। যাই হোক, পুজোর বাজার তো শুরু হলো, এতেই মনে অনেক আনন্দ। তাহলে এখন আজকে তাহলে রাখছি, এখানেই আমার ব্লগ শেষ করছি আজকে। তো যে কথাটা বলি আর কি রেগুলার, সেটাই বলছি যে আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ব্লগগুলো অবশ্যই দেখবেন। তাহলে রাখছি, গুড নাইট, টাটা।